বিহারের রাজনৈতিক অস্থিরতা সব জেডিইউ বিধায়ককে পাটনায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। জোটে বীতশ্রদ্ধ নীতিশ গত 3 দিন ধরেই খবরে তোলপাড় হয়েছে গোটা দেশ। লালুর ফোন ধরাও বন্ধ করে দিয়েছে নীতিশ, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, বিহারের রাজনৈতিক অস্থিরতা সব জেডিইউ বিধায়ককে পাটনায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে এমনটা জানা যাচ্ছে এবং জোটে বীতশ্রদ্ধ নীতিশ এমনটাও সূত্র মারফত জানা যাচ্ছে। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাজীব, পড়শি রাজ্যে রাজনৈতিক অস্থিরতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে বলা যায় এবং তারই পাশাপাশি যে খবর সামনে আসছে সূত্র মারফত যে নীতিশ তিনি লালু প্রসাদ যাদবের ফোন ধরা বন্ধ করে দিয়েছেন, কি জানতে পারছো? দেখো, নীতিশ এখন একেবারেই পদ্মমুখী, তিনি পদ্মফুল দিকে এগোচ্ছেন। তার রাজনৈতিক যে উদ্দেশ্য এবং রাজনৈতিক গতিবিধি তেমনটাই জানাচ্ছে। নীতিশ এনডিএ শিবিরে অর্থাৎ বিজেপির হাত ধরবেন সেই সময় হয়তো আগামীকাল হতে পারে। তার কারণ যে সূত্র মারফত খবর আসছে, আগামীকাল সকালে তিনি তার দলের যে বিধায়ক এবং যারা রয়েছেন সাংসদ, তাদের দলের নেতাদের সবাইকে নিয়ে বৈঠক ডেকেছেন সকাল 10টায় পাটনায়। আর সেই বৈঠকের পরেই তিনি সোজাসুজি চলে যাবেন রাজভবনে। সেখানে তিনি ইস্তফা দিতে পারেন এবং তারপরেই কিন্তু তিনি বিজেপির সঙ্গে সরকার গড়ার প্রস্তাব রাখতে পারেন। এই খবর যখন আমরা জানাচ্ছি দর্শকদের, তার 3 দিন আগে থেকেই এরকম অস্থিরতা তৈরি হয়েছে বিহারে। আর স্বাভাবিকভাবেই যারা সরকারে রয়েছে অর্থাৎ নীতিশ কুমারের সঙ্গে যে সরকার রয়েছে আরজেডি অর্থাৎ লালু প্রসাদ যাদবের দল, লালু প্রসাদ যাদবের তরফ থেকে কিন্তু এই মুহূর্তে একটাই করণীয়, তা হলো যে কোনো উপায়ে নীতিশকে রাজি করানো, নীতিশকে বেরিয়ে যাওয়া থেকে আটকানো। আর তাই তিনি বারংবার ফোন করছেন। আর সূত্র মারফত যে খবর আসছে যে 5 বার ফোন করেছেন লালু প্রসাদ যাদব, কিন্তু শেষমেশ তিনি আর ফোন ধরা বন্ধ করে দিয়েছেন এবং নীতিশ কুমার তিনি লালু প্রসাদের সঙ্গে আর কোনো কথা বলতে চাইছেন না। এরকম একটা সম্পর্ক সরকারে থাকা দুটো দলের মধ্যে হলো কিন্তু ধীরে ধীরে। এবং নীতিশ কুমার এক্ষেত্রে একেবারেই বলা যেতে পারে বিহারের রাজনীতিতে রামবিলাস পাসওয়ানকে বলা হতো হাওয়া মোড়ক, এক্ষেত্রে কিন্তু নীতিশ কুমারের ভূমিকা অনেকটা সেই রকমই মনে হচ্ছে। তার কারণ এখন যে বিরোধী শিবিরের জোট INDIA জোট, এই জোটে কিন্তু ভরসা পাচ্ছেন না নীতিশ কুমার এবং তিনি বীতশ্রদ্ধ হয়ে উঠেছেন। বরং তুলনায় তিনি দেখতে পাচ্ছেন উজ্জ্বল ভবিষ্যৎ পদ্ম শিবিরের। আর সেই কারণেই তিনি পদ্ম শিবিরে হাত মেলাতে চলেছেন এবং সেই সময় হয়তো আগামীকালই হবে। কারণ এখানে দিল্লিতে সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, আরজেডি এবং জেডিইউ এবং কংগ্রেস পাশাপাশি বিজেপি সূত্র যে খবর জানাচ্ছে তা হলো নীতিশ কুমার মনস্থির করেই ফেলেছেন তিনি বিজেপির সঙ্গে যাবেন এবং আরজেডির সঙ্গে আর রাজনৈতিক সম্পর্ক আপাতত রাখছেন না। স্বাভাবিকভাবেই দিল্লিতে পাটনায় তৎপরতা শুরু হয়েছে। সেখানে আজকে কংগ্রেস তাদের বিধায়কদের নিয়ে বৈঠক ডেকেছে, সেখানে আরজেডি তাদের বিধায়কদের নিয়ে বৈঠক ডেকেছেন এবং পাশাপাশি জেডিইউ আগামীকাল, আজকে বৈঠক হওয়ার কথা ছিল সেই বৈঠক আগামীকাল করছে। আর এত সবের মধ্যেই কিন্তু বিজেপি তাদের বিধায়কদের পাটনায় সকলকেই উপস্থিত থাকতে নির্দেশ দিয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।